হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের একটি ঘটনা সামনে এসে গেল, বলবো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ আদায় করছেন। কি নামাজ? তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছেন। নামাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পিছন সাইডে বোঝা যায় খুশখুশ শব্দ হয়, খুশুর খুশুর করে। গাজ্জালী রাহমাতুল্লাহ নামাজ কমপ্লিট করে পিছন দিকে তাকিয়ে দেখে মিস্টার ইবলিস বিশাল এক কেতাব কাঁধের উপর নিয়ে দাঁড়িয়ে আছে। ইবলিসের দিকে তাকিয়ে কয়, কি ব্যাপার, তুমি এদিকে কেন, এখানে কেন? কয় যে আপনি সারা রাত ধরে কষ্ট করতেছেন, আমার খুব কষ্ট হচ্ছে। ইমাম গাজ্জালী নামাজ পড়তেছে, ইবলিসের কষ্ট হচ্ছে। ওই তো পড়বেই না, বরং কষ্ট হচ্ছে। কি বুঝলেন আপনারা বলেন? আমি যে কথাগুলি বলছি কি ফাও কথা বলছি? আমরা আমল করি, ওর কষ্ট হয়। আমি গরু জবাই করে মাংস খাওয়াই, ওর কষ্ট হয়। আশ্চর্য! তোর কাছে তো চাইনি, তুই একটা গরু দিয়ে যা ভাই, খারেজি চাইছি নাকি? তুই চাইতাম তাহলে কইতে সেগুলা বেদাত কামত আমি দেই না, তাহলে এক কথা ছিল। বরং তোরাই আমাদের বাড়ি বাড়ি তোদের মাল কামাই করিস, আমরা করি না। আমরা কোনোদিন যাব না কারো বাড়িতে, বিশ্বাস রাখেন। আশরাফ সিদ্দিকী না খেয়ে মরতে পারে, কারো বাড়িতে গিয়ে কারো কাছে একটি টাকা কোনোদিন চাইবে না, দাও আমাকে। এই মানসিকতা নিয়ে তৈরি হই নাই আমি। আল্লাহর পথে দান করা উদ্বুদ্ধ করি এই জন্য, কারণ নবীজি বলেছেন, আস-সাখিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। যারা দানবীর, আল্লাহর সন্তুষ্টির পথে অর্থ সময় শ্রম ব্যয় করে, দান করে, ওই মানুষগুলি আল্লাহর বন্ধু হয়ে মরে, যদিও তারা গুনাহগার। ওয়াল বাখিলু আদুবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিক ওয়ালাউ কানা আবিদা। আর দান ছাড়া, সদকা ছাড়া, কানজুস যারা, বখিল যারা, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া শ্রম, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে চায় না, মুখকে মুষ্টি করে রাখে, গুটিয়ে রাখে, আল্লাহ পাকের হাবিব বলেন ওরা আল্লাহর দুশমন হয়ে মরে, যদিও তারা অনেক ইবাদত করেছে। নাউজুবিল্লাহ। এই হাদিসের ইবারত মোতাবেক আমি আপনাদেরকে শুধু দানের অর্থ সময় শ্রম আল্লাহর পথে ব্যয় করার শুধু ফজিলতটা জানিয়ে দেই, যাতে করে আমার একটা মুরিদ কোনোদিন যেন কানজুস হয়ে, বখিল হয়ে, সারা জীবন আমি তাকে আল্লাহওয়ালা বানালাম, আর মৃত্যুর সময় সে বখিলামির কারণে আল্লাহর দুশমন হয়ে জাহান্নামে যাক, এইটা আমি চাইবো না কখনো। যার কারণে আমাকে দান সৎকার ওয়াজ করতে হয়, আজ অবধি আমি আপনাদের কাছে কিছু চাইনি, চাইবো না। যদি মন চায় কারো আল্লাহর পথে ব্যয় করতে, সে করতে পারে, তার জন্য পথ খোলা আছে। সেটাও আশরাফ সিদ্দিকীর হাতে 10 টাকা দিতে হবে না। আপনারা যদি আল্লাহর পথে কিছু ব্যয় করতে চান, বক্স আছে দরবারে, বক্সে দেন। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবলিস রে, ঘরের মধ্যে কিতাব নিয়া আমার ঘরের বাইরে কেন দাঁড়ায় আছিস, ভিতরে আসতে পারিস না? কই না, যেখানে ওলি থাকে গো গাজ্জালী, ওখানে আমি ইবলিস ঢুকতে পারি না। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হক্কানি ওলি, উলিল আমর যারা 1000 নামাজরত ইবাদতরত অবস্থায় থাকা আবেদ সাধারণ মানুষ, ওদেরকে যত তাড়াতাড়ি ইবলিস শয়তান ধোঁকা দিয়ে ফেলে দিতে পারে, পাক মারতে পারে, ওদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারে, ইসলাম থেকে দূরে সরে দিতে পারে, কিন্তু একজন মাত্র আল্লাহর ওলি, একজন হক্কানি আলেমকে, একজন হক্কানি ওলিকে 1000 আবেদের চাইতেও ইবলিস শয়তান বেশি ভয় পায়। 1000 আবেদ ইবাদতরত অবস্থায় আছে, এমন ব্যক্তিকেও ধোঁকা দিতে পারে ইবলিস, কিন্তু একজন ওলি ঘুমিয়ে আছে, তার কাছে যেতে পারে না। এই জন্য হুজুর বলেছেন, নাউমুল আলিম খয়রুম মিন ইবাদাতি জাহিল। সাধারণ মানুষের ইবাদতের চাইতে একজন হক্কানি উলিল আমর ওলিয়া উলিয়ার ঘুম অনেক উত্তম। এটা কেন? কারণ সেই ঘুমের ভিতরে শয়তান দ্বারা ধোঁকাপ্রাপ্ত হয় না। শয়তান ধোঁকা দিতে পারে না, শয়তান যেতেই পারে না। হুজুর নিজেই বলেছেন, 1000 আবেদকে যত ভয় পায় একটা মানুষ, শয়তান ইবলিস, তার চাইতে একজন ওলিকে সে বেশি ভয় পায়।
একজন হক্কানি আলেমকে, ফকি আলেমকে ভয় পায়। এই ভয় পাওয়াটা হযরতে গাজালি রহমতুল্লাহ আলাইহি, আচ্ছা ইবলিস, আমি নামাজ পড়ছি তোর কষ্ট হচ্ছে মানে? বুঝতে পারতেছেন না? আমি নামাজ পড়ি তোর কষ্ট হয় কেন? আমরাও তো তাই বলতেছি। আমি ইবাদত করি সারা রাত ধরে, শবে বরাত পালন করি, 2 নম্বর মুন্সির কষ্ট হয় কেন? এরা কেন ফতোয়া দেয়? আমরা সারা রাত ধরে মালিককে ডাকি, নামাজ পড়ি, জিকির ফিকির করি, দরুদ শরীফ পড়ি, ঈদ মিলাদুন নবী রেডি করব, মানুষকে দাওয়াত দেব আল্লাহর পথে, নবীজির পথে, কোন দলের পক্ষে নয়। তাহলে আমি দাওয়াত দিচ্ছি, আমি ঈদে মিলাদুন নবী আমরা পালন করছি, সারা রাত ধরে আমরা ইবাদত করব, ফজর পর্যন্ত আমরা ইবাদত করব, ফজর নামাজ পর মানুষকে ছেড়ে দিব, এর আগ পর্যন্ত ইবাদত বন্দেগী হবে, সেহরি খাওয়ানো হবে, পরের দিন আমরা রোজা রাখবো, এত কিছু আমরা করছি, মুন্সি ফতোয়া দেয় কেন? কারণ শয়তান ইবলিসের কাম। ওর মাথা খারাপ হয়ে গেছে। গাজালি রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছে তাহাজ্জুদ, আর ইবলিসের মাথা খারাপ। কি দয়ালু, ওর কষ্ট হয়। আল্লাহ বলতেছেন নবীজির ভাষায়, বুখারীর হাদিস, কষ্ট হচ্ছে? বাবার আমার আল্লাহর বন্ধু বলেন, আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফশুস সালাম ওয়া তুতঈমুত তাআম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া সাল্লু বিল্লাইল আন্নাসু নিয়াম তাদখুলু ফিল জান্নাতি বিসালাম। বুখারী শরীফের হাদিস। হুজুর বলেন, তোমরা না মানুষকে দেখলে সালাম দাও, সালাম দিলে, এই জন্য সালামের খুব খেয়াল করে, সালাম দেওয়ার বিষয়টা। আমি ছোট শিশুদেরকে সালাম দেই, আমি রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে সালাম দিই, কেন জানেন? কারণ হুজুর বলেছেন সালাম দেওয়াটার সওয়াব বেশি, নেওয়ার সওয়াব কম। দিলে 90 নাকি? দিলে কত? আর নিলে 10। বাড়াইতে চাইলে আর বাড়বে। ওয়ালাইকুম সালাম বললে 10, ও বারাকাতু ও রহমতুল্লাহ বললে 20, ও বারাকাতুহু বললে 30, আরো যদি যোগ দেন মাগফিরাতুহু জান্নাতুহু, তাও 90 পর্যন্ত যাবেন না। কথা বলেন না কেন? সালাম দেওয়ার সওয়াব বেশি, সুন্নতের মর্যাদা এখানে কেন বেশি? কারণ আছে না নাই? অথচ সালাম জবাব দেওয়া ওয়াজিব, ওয়াজিবের মর্যাদা এখানে কম দেওয়া হলো কেন? এর কারণ আছে না? আছে, কারণ আছে। কিন্তু আমি আপনাদের বলতে চাচ্ছি সালাম দেবেন কেন? মূল কথা হলো হুজুর বোঝাতে চাচ্ছেন যে যত বড় ব্যক্তি হোক, সালাম যদি ছোটদেরকে দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়। যখন অহংকারী হয় কেউ, কাউকে সালাম দিতে মন চায়। দেখেন 1.5 নম্বর মুন্সিরা, আমি হুজুর ওই রিক্সাওয়ালা সালাম দিবে, কি কোন কথা বলে, ওই এটা মিলা দেলা বেদাতি, সালাম দিব না। এমনকি আপনি সালাম দিছেন, হয়তো টুপি আমারটা পরা আছে, এটা সুন্নতিটা পরা আছে, সালাম দিছেন, দেখা হয় চলে গেল, কি কইলো আল্লাহ জানে। আমার তো একবার এক মুন্সি, আমি সালাম দিয়েছি, ভালো, আমার খুব ভালোবাসে, ও যদিও বাতিল থাকে, তো সালাম দিয়েছি, সালামের জবাব পেলাম না। আমি বললাম যে কি ব্যাপার ভাই, আপনি সালাম দিলাম, দেওয়া ওয়াজিব, আমি সুন্নত আদায় করেছি, আমি অহংকার মুক্ত কমপ্লিট, কিন্তু আপনি নিলেন না। কয়েন নিছি হুজুর, ধীরে ধীরে নিছি। আমি কি, আপনি কি মহিলা? শরীয়তে মহিলা ধীরে নেবে, কথা কোনে কি হলো? বিপদ তো আমার সামনে ওরা দাঁড়াতে পারে এই ভয়ে, এ ভাই আপনি মহিলা? কয় না না। তাহলে সালাম ধীরে নিলেন কেন? সালাম তো ধীরে নেবে মহিলা, আপনি তো মহিলা না, কথা বোঝেননি? সালাম দিলে জবাব দিতে চাইবে না, মুখ বেঁয়া করে থাকবে, আবার সালাম তো দিবেই না। এই সমস্ত জিনিসগুলি অহংকার। কি বলেন নাকি? অহংকার। অহংকার মুক্ত হতে চাইলে আপনাকে সালাম কালামের প্রচলন করতে হবে। এই জন্য হুজুর বললেন ইফশুস সালাম, মানুষকে দেখা হলে সালাম দাও। প্রতিদিন যে 20টি সালাম দিতে পেরেছে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত এবং আল্লাহর রহমতের মধ্যে যুক্ত। সালাম দেওয়ার কোনো নিয়ে নেই, সালাম দিবেন, বাড়িতে গিয়ে বউকে সালাম দিবেন, সন্তানকে সালাম দিবেন, কোনো আপত্তি নেই। কোনো আপনার ভিতরে কোনো প্রকার যেন ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি না হয়, হাই এত ছোটকে আমি সালাম দেবো কেন,
এই এটা যেন না হয়, তাহলেই বুঝবেন আপনি অহংকার মুক্ত। কথা বলছেন না কেন? যখন মন বলতেছে অক দিব কেন, তখনই বুঝবেন যে আমি অহংকারী। আর অহংকারীর মধ্যে আমার নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান ফিহি খরদালিম মিন কিবরি, যেই ব্যক্তির ভিতরে এক জাররা পরিমাণ অহংকার রয়েছে ও জান্নাতে ঢুকবে না। আপনি যা কিছুই করেন অহংকার থাকা যাবে না। আমার মালিক আমাকে দয়া করেছেন, আমি করছি, এখানে অহংকারের কিচ্ছু নেই। অহংকার আল্লাহর চাদর, ঠিক না বেঠিক? এই জন্য বাবারা, আল্লাহর পাকের হাবিব বলেন নেফসুস সালামত তাইমুত আম, মানুষকে খাদ্য খাওয়াও। দেখেন কথা করছেন না কেন? মানুষকে খাদ্য খাওয়াও। আমার নবীজি বললেন মানুষকে খাদ্য খাওয়ান। এখন বলেন তো, ঈদে মিলাদুন নবীকে খাওয়ানো হয় না খাওয়া হয়? খুব খেয়াল করতেছেন তো? মানুষকে খাদ্য খাওয়ান। আর যখন রাত্রিবেলা সমস্ত মানুষগুলি ঘুমিয়ে যায়, সব মানুষগুলি ঘুমিয়ে যায়, ও মুমিন সাল্লু বিল্লাইল আন্নাসু নিয়াম, তোমরা ওই সময় নামাজে দাঁড়িয়ে যাও যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায়। দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছেন, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহর হাবিব বলেন তাদখুলু ফিল জান্নাত, জান্নাতে ঢুকে যাও বিসালাম, শান্তির সাথে। কারণ এই তিনটি কাজ যখন হয়ে গেছে ঈমানের পরে, আল্লাহ পাকের হাবিব বলেন আমি আল্লাহর নবী তোমাকে ওলির মর্যাদা দিয়ে দিলাম। ওলি তো এমনি এমনি হওয়া যায় না। তাহলে সারা রাত জেগে নামাজ পড়া কার কাজ? কথা কন না, কিন্তু কি হলো? বুখারীর হাদিস, তখন নামাজের দ্বারাও যখন মানুষ ঘুমায়, আমরা রাত্রি জাগরণ করি, দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকেন, আমরা সারা রাত ধরে ঈদে মিলাদুন নবীর রাত জাগরণ করছি, শবে বরাত জাগরণ করছি, কি ঠিক না ঠিক? শবে মেরাজ জাগরণ করছি, আশুরা মিনাল মুহাররম জাগরণ করছি। যতগুলি জাগরণ করলাম, মানুষ ঘুমিয়ে থাকলো, আমরা নামাজে দাঁড়িয়ে থাকলাম। নবীজির বুখারীর হাদিস মোতাবেক আমরা ঠিক আছি, তারপরও ফতোয়া দিল বেদাত। ওরা তো করবেই না, বরং আপনার করতেও। এটা ইবলিসের কাজ। কার কাজ? ইবলিস শয়তান বলে বড় কষ্ট হচ্ছে ইমাম গাজালি, যেতে পারছি না আপনার কাছে, আপনার ঘরে আমি ঢুকতে পারছি না, কারণ আপনি আলেম, একজন হক্কানি আলেমের কাছে ইবলিস শয়তান কখনো যেতে পারে না। কিন্তু আমি দূর থেকে বলতে চাই, কাঁধের মধ্যে আমার হাদিস, বুখারীর হাদিস খুলে কয়, দেখেন আপনি সারা রাত ধরে ইবাদত করছেন, আমার কেন কষ্ট হবে না? আল্লাহর ওলি বলেন আমি ইবাদত করি, তোমার কষ্ট হয়। কি কষ্ট হচ্ছে? কয় আল্লাহ যদি আপনার নামে জান্নাত লিখে রাখেন, সারা জীবন আপনি ঘুমিয়ে থাকবেন, যত প্রকার গুনাহ খাতা করেন না কেন, আপনি মারা যাওয়ার আগে আল্লাহ আপনাকে কবুল করে নিবে, আপনাকে জান্নাতে ঢুকায় দেবে। এতে সমস্যা কোথায়? তাহলে সারা রাত এত ইবাদত করার দরকার কি? কথা বলেন না কেন? কি সহজ বুদ্ধি! আল্লাহ যদি আপনার নামে জান্নাত লিখে রাখেন, এই যে তাকদীর বিভাগের হাদিস, হাদিস পড়ুন, আল্লাহ যদি জান্নাত লিখে রাখেন, সারা জীবন যত গুনাহ করুক না কেন, ওই মানুষটা মৃত্যুর আগে এমন একটা ভালো কাজ আমার আল্লাহ করার সুযোগ করে দেন, ওই মানুষটা ওই কাজটা করে জান্নাতে চলে যায়। আর যদি কারো নামে জাহান্নাম লেখা থাকে, সারা দিন রাত যদি সে আমল করে, ইবলিস শয়তানের গল্প হচ্ছে, সারা দিন রাত আমল করলো, সব কিছু শেষ হয়ে ভালো করে করলো, কিন্তু ইন্তেকালের পূর্বে সে এমন একটা গুনাহ করে গেল, কুফরি করে গেল, সত্য থেকে দূরে সরে গেল, ও জাহান্নামে চলে যাবে। তাহলে যদি সেটাই হয়, তাকদীর বিভাগকে আপনি তো স্বীকার করেন, আপনার নামে যে জান্নাত থাকে আপনি তো এমনি পাবেন, এত সমস্যা, এত ইবাদত, এত রাত জাগা কেন? আর যদি আপনার নামে জাহান্নাম লেখা থাকে, তাহলে আপনি তো জাহান্নামে যাবেনই যাবেন, কিন্তু এত ইবাদত বন্দেগী দরকার কি? এই কথা বলে ধোঁকা দিতে চেয়েছিল মিস্টার ইবলিস, কিন্তু ওলির কাছে গেলে ইবলিস ধোঁকা খেয়ে যায়। ইবলিস শয়তানকে আল্লাহর ওলি বলে, রে ইবলিস, আমি গাজালি
জান্নাত পাওয়ার আশায় ইবাদত করি না, জাহান্নাম থেকে বাঁচার আশায় ইবাদত করি না। আমি ইবাদত করি আমার আল্লাহকে সন্তুষ্ট করার আশা। আল্লাহু আকবার বলুন। এই ইবলিস, তুই তো জান্নাত জাহান্নামের গল্প শোনায়া মানুষকে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরে দিতে চাস। আমি আল্লাহর ওলি গাজালি বলতেছি, শুনে নে, আমি ইবাদত করি। দুনিয়ার যত ওলিয়া ওলিদের ভক্তরা, তাদের টেনশন একটাই, এই কাজটা করছি আমার আল্লাহ খুশি হলো কিনা, এই কাজটা করছি আমার নবী খুশি হলো কিনা। আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য আমরা কাজগুলি করি, যার কারণে আমাদের টেনশন নাই জান্নাতে যাব না জাহান্নামে যাব। ওটা আমার মালিক খলিক রব, তিনি দেখবেন। তিনি যদি কিয়ামতের দিন বলেন, এই ইমাম গাজালি, তোমার নামে তো জাহান্নাম লেখা আছে, যাও জাহান্নামে। তুমি জীবনের যত ইবাদত করেছো, রাত্রি জাগরণ করেছো, যত রকমের ইবাদত বন্দেগী করেছ, সব আমি আল্লাহ কবুল করেছি, খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। সুতরাং তোমার নামে যে জাহান্নাম লেখা আছে, সন্তুষ্ট হয়ে জাহান্নামে ঢুকাইয়া দিলাম। এই ইবলিস শুনে নে, আমার আল্লাহর পক্ষ থেকে লেখা জাহান্নাম যদি আমার নামে লেখা থাকে, আমার আল্লাহ খুশি হয়ে যদি জাহান্নামে দিয়ে দেন, ওই জাহান্নামের আগুন আমার আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ যদি খুশি থাকেন, তিনি আগুনে ফেলাবেন? কথা বলছেন না কেন? যিনি তকদির লিখতে পারেন, তিনি তকদির কাটতেও পারেন। ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ জাহান্নাম লিখে রাখলো, আর আমি নেক আমল করে আল্লাহকে খুশি করলাম। আমার আল্লাহ বলবেন, আমাকে খুশি করেছিস, আমাকে যে খুশি করে সে জাহান্নামে যায় না, জান্নাতে যায়। আমি আল্লাহ জাহান্নামটা অল্টারনেট করে তোর জন্য জান্নাত কবুল করে নিলাম। আর জান্নাত পাওয়ার আশায় যে ইবাদত করে, হয়তো আল্লাহ অসন্তুষ্ট। তুই তো জান্নাতের লোভে ইবাদত করছিস, আমার জন্য করিস না, ঠিক না? ঠিক। দুনিয়ার সব ইবাদত নষ্ট হবে, আল্লাহর সন্তুষ্টি নষ্ট হবে না। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সূরাতুল তাওবার ৭২ নম্বর আয়াত আল্লাহ বলেন, আমার সন্তুষ্টি হলো সবচাইতে বড় ইবাদত। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য টুপি পরবো, আল্লাহর সন্তুষ্টির জন্য জামা পরবো, আল্লাহর সন্তুষ্টির জন্য পোশাক পরবো, আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য পথে দাওয়াত দিব। আল্লাহর সন্তুষ্টি পথে ফেসবুক ইউটিউবে ব্যবহার করতেই হয়, সেখানে আল্লাহর সন্তুষ্টি পথ প্রচার করবো। কথা বলছেন না কেন? আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে কাজে গিয়ে যান, আপনাকে কোনোদিন দুনিয়াতে বিপদ হবে না, আখিরাতে জাহান্নামে যেতে হবে না। আল্লাহ খুশি থাকবেন। বাবারা, আমি আপনাদের কষ্ট দিতে চাই না। মিস্টার ইবলিস বলে, এই জন্যই তো আমি কোনো ওলিদের কাছে যাই না। আপনার কাছে আসেই তো বিপদের, যদি না আসতাম তাহলে তো আমি সারা জীবন মানুষকে ফাঁকি দিতে পারতাম জান্নাত আর জাহান্নামের গল্প শোনাইয়া। কিন্তু আপনার কাছে এসে তো ফাঁস হয়ে গেল, মানুষ তো বুঝে ফেললো। গাজালি রহমতুল্লাহ বলেন, এ কথা সারা জগতে পৌঁছে যাবে, তুই টেনশন করিস না। সুবহানাল্লাহ বলেন। কোথায় ইমাম গাজালি রহমতুল্লাহ? আজকে কোন যুগ, আজও সেই কথা ভুলে যায়নি মানুষ। ইমাম গাজালি রহমতুল্লাহ এই গল্প, ইবলিস শয়তান ধোঁকা দিতে চেয়েছিল জান্নাত আর জাহান্নামের তাকদীর বিভাগ নিয়ে, কিন্তু ইমাম গাজালি বললেন, আমার মালিকের সন্তুষ্টির জন্য যখন আমরা ইবাদত করব, তখন মালিক জাহান্নামটাকে জান্নাত পরিবর্তন করে ফেলবেন। ও টেনশন তোর না, আমি ইবাদত করি, তোর কষ্ট হয় কেন? কারণ তোর ইচ্ছা হলো মানুষকে আল্লাহ ভোলা করা, নবী থেকে ভুলিয়ে রাখা। এটাই হলো ইবলিসের গল্প। আর এই ইবলিস শয়তান যেই মুন্সির মাথায় ভর করে, ওই কেবলমাত্র টুপি দেখলে আর চোখে তাকায়, সুন্নত দেখলে আর চোখে তাকায়, ঈদে মিলাদুন্নবী দেখলে আর চোখে তাকায়, উল্টাপাল্টা বকে। কারণ ও নিজের মুখে কথা বলছে না, ওই ইবলিসের মুখে কথা বলছে। ঠিক না বা ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাত ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।